नमस्कार बंधुरा आमी सुखेन दास और आज के आमार এই ভিডিওটি পার্ট 3। আমি এই মুহূর্তে ছাঙ্গু লেক দেখে গাড়িতে উঠলাম। এখন আমরা যাচ্ছি বাবা হরভজন সিং এর মন্দির। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি এনজয় করো। বন্ধুরা তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো, সাইনবোর্ডে লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন এবং কিছু জায়গার যেমন নাথুলা, তারপরে আরও কিছু জায়গার ডিরেকশন এবং কিলোমিটার লেখা আছে। তাছাড়া পাশেই চায়না বর্ডার, সেই জন্য এখানে প্রচুর মিলিটারি ক্যাম্পও আছে। হ্যাটস অফ টু আওয়ার ইন্ডিয়ান মিলিটারি, যে কোনো পরিস্থিতিতেই মোকাবেলা করার জন্য ওনারা রেডি। সেই জন্য সবসময় আমাদের ওনাদেরকে স্যালুট করা উচিত এবং সম্মান করা উচিত, যে দেশের জন্য ওরা সবসময় নিজের জীবন দিতে একদম পিছপা হয় না। এখন আমরা একটু উপর দিকে উঠছি, সেই জন্য আপ রাস্তা তোমরা বুঝতে পারছো। আমি দার্জিলিংয়ে এত আঁকাপাকা রাস্তায় চালিয়েছি, তো আমার এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিন্তু সিকিম সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ির পারমিশন বা পারমিট দিচ্ছে না, সেই জন্য আমাকে এই সুইফট ডিজায়ার গাড়িটি ভাড়া করতে হয়েছে। দার্জিলিংয়ের সঙ্গে এই পাহাড়ের একটাই পার্থক্য, যে দার্জিলিংয়ের পাহাড়ে প্রচুর গাছ আছে, কিন্তু এই পাহাড়গুলো বরফে ঢাকা থাকে বলে এখানে গাছের কিন্তু কোনো দেখা নেই। তাই একদম শুধু রুক্ষ মাটি দেখতে পাচ্ছি আর পাথর দেখতে পাচ্ছি, যে এই পাহাড়গুলো বিরাজ করছে। আর দার্জিলিংয়ে এর উল্টোটা, সেখানে কোনো বরফ পড়ে না বলে প্রচুর গাছের সমারোহ আছে দার্জিলিংয়ের পাহাড়গুলিতে। তবে পাহাড়ের সঙ্গে আকাশের যে একটা মেলবন্ধন বা গভীর সম্পর্ক, সেটা তোমরা ইস্ট সিকিম বা নর্থ সিকিম না এলে বুঝতে পারবে না। এই পাশে বন্ধুরা ঘুরতে এলেই বুঝতে পারবে আকাশ আর পাহাড় কত ক্লোজ।
যে পাহাড় এবং ডান দিকে একটি লেক দেখতে পাচ্ছ, এগুলো সবই শীতকালে বরফে ঢাকা থাকে। প্রাপ্তি তাকাও, এদিকে তাকাও। প্রাপ্তি ভিডিওর কোন দেখি 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 ভিউ দেখি।
আমরা এখন বাবা হরভজন সিংয়ের মন্দির চলে এসেছি। তো বাবা হরভজন সিংয়ের মন্দিরই আমাদের শেষ দর্শনীয় স্থান। এখান থেকে আরও নাথুলা পাস যেতে 4 কিলোমিটার লাগবে। তো নাথুলা পাসের যাবতীয় কাজকর্ম এই ঘোস্ট মিলিটারি অর্থাৎ বাবা হরভজন সিং এখনও কিন্তু সামলায়, সেই জন্য মিলিটারিরা তাকে এখনও সম্মান প্রদর্শন করে। এই পাশ দিয়ে মিলিটারি গাড়ি পেরোলেই আমি দেখতে পাচ্ছি মিলিটারিরা এসে বাবা হরভজন সিংকে প্রণাম করে যাচ্ছে। আবার প্রাপ্তি চলে এসে দাঁড়াও আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। তাই যাবার পথে প্রকৃতির কিছু অপরূপ দৃশ্য তোমাদের দেখিয়ে দিই, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনেই। দেখো পাহাড়ের মধ্যে এবং মেঘের মধ্যে যে অপূর্ব সম্পর্ক এবং অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ভাগ্য আমাদের একদম খারাপ বলবো না। আমরা ফেরার পথে এক জায়গায় বরফ দেখতে পেয়ে গাড়ি দাঁড় করাই। সেখানে আমরা কিছু বরফটা হাত দিয়ে দেখি এবং ফিল করি যে কেমন হয় এদিকের বরফ। তো যাই হোক, যদি ভিডিওটি আমার ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে শীঘ্রই সাবস্ক্রাইব করে দিও।